শীতকালের ছুটি, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কলকাতায় পরিবার নিয়ে ফাঁকায় ফাঁকায় অল্প সময় কাটাতে চাইছেন, কিংবা প্রেমিক প্রেমিকা নিরিবিলিতে বসে একটু গল্প করতে চাইছেন, কিংবা দুপুরবেলা একটু গাছপালা ঘেরা পার্কে সময় কাটাতে চাইছেন, কিন্তু কলকাতার চারিদিকের এই গিজগিজে ভিড়ে কোথায় ঘন্টাখানেক সময় কাটাবেন বুঝতে পারছেন না। চলে আসুন প্রফেসর শঙ্কু পার্ক। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অপূর্ব সুন্দর থিম পার্কের ঠিকানা। কলকাতার সিটি সেন্টার 2 এর ঠিক পিছনেই রয়েছে এই প্রফেসর শঙ্কু পার্ক। হ্যাঁ, দ্য গ্রেট সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু সিরিজের আদলে বানানো এই প্রফেসর শঙ্কু পার্ক। টিকিট 10 টাকা করে। ঢুকতেই দেখতে পেলাম প্রফেসর শঙ্কু তার সঙ্গী বিড়াল নিউটনের সাথে হাতে অ্যানহাইলিনি পিস্তলটি নিয়ে আমাদের অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আছেন। এই দেওয়ালে সুন্দর করে প্রফেসর শঙ্কুর গ্রাফিটি আঁকা আছে। আর এগুলো কি বলুন তো? ঠিক ধরেছেন, প্রফেসর শঙ্কুর ল্যাবরেটরির জিনিসপত্র। আর ওই যে দেখা যাচ্ছে শঙ্কুর তৈরি রবু, নাম বিধুশেখর, যেটা তৈরি করতে শঙ্কুর নাকি খরচ পড়েছিল মাত্র 333 টাকা 7.5 আনা। যদিও এখানে এই ডামিটা বানাতে নিশ্চয়ই তার চেয়ে বেশি খরচা পড়েছে। একটি ছোট জালের বড় রয়েছে, সেই আশ্চর্য গোলকটা নাকি। এর চারপাশে আবার গোল করে সুন্দর বসার জায়গাও তৈরি করা রয়েছে। আরে এটি তো সেই প্রফেসর শঙ্কুর তৈরি সেই বিখ্যাত ওমনিস্কোপ চশমা, যার মধ্যে এক্স-রে, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ সবই থাকে। আর এইটা আমার চশমা। এনাকে চিনতে পারেন? শঙ্কুর ওষুধের গুণে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কাক, নাম করভাস। এনার সাথেও একটা ছবি তুলে নিলাম। ইনিও বেশ হাসি হাসি মুখেই আমাকে একটা ছবি দিলেন। এনারা সেই আদিম মানুষ, যাদের সম্বন্ধে সেই শঙ্কু ও আদিম মানুষ গল্পে রয়েছে। আর এটি বোধ হয় নেফ্রুদেতের সমাধি, সেই পিরামিডের আকারে ইজিপশিয়ানের গন্ডগোলে। তারপর চলতে চলতে পেয়ে গেলাম এই খাঁচাটি। যদিও এটি কোন গল্পের আমি মনে করতে পারছি না। দেখুন, মনে করতে পারছি না, ওপরে উঠে একটা ছবি তুলে ফেললাম। আপনারা যদি বলতে পারেন নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। টাইম মেশিনে করে চলে এসেছি ডাইনোসরের জগতে। এনাদের চিনতে পারছেন? ভালো করে দেখুন তো, ইউএফএ করে চলে এসছে এলিয়ান্স। তিনটে এলিয়ান্স এসছে মহাকাশের দূত হয়ে। এদের সাথেও একটা ছবি তুলে রাখলাম। এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সৌরজগতের বেশ কয়েকটা গ্রহ, শঙ্কুর ওই বোমচাত্রীর ডায়েরির গ্রহগুলো নাকি। এই গ্রহের মাঝখানে আবার বসার জায়গাও করা রয়েছে। চলতে চলতে চলে আসলাম একদম শেষ প্রান্তে। এর দেওয়ালে একদম সবচেয়ে পপুলার বইয়ের ছবিগুলো ছাপা রয়েছে। ছাউনির মধ্যেও আরামসে বসে থাকতে পারেন। শেষ প্রান্তে বসে পুরো পার্কটাই দেখা যাচ্ছে। দূরে সিসিটিভিটাও দেখা যাচ্ছে। আর ওই যে দুই প্রেমিক প্রেমিকাও নিরিবিলিতে গ্রহের মাঝখানে বসে আছে, হয়তো গ্রহের রকম ফের বোঝার চেষ্টা করছে। পুরো পার্কটা গাছপালা দিয়ে ঘেরা এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। এখানে অনেক কাঠগোলাপের গাছও আছে, তাতে বেশ ফুল ফুটে রয়েছে। আর এখানে বসে আপনারা এরোপ্লেনের ওঠানামাটাও দেখতে পারেন। রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, দোলনা, ঢেঁকি, স্লিপ, আরো কত কিছু। বাচ্চাদের এখানে ছেড়ে দিয়ে চেয়ারে বসে গল্প করুন আর বাচ্চাদের দিকে নজর রাখুন। খেলার জায়গাটার নাম দিয়েছে করভাস প্লে এরিয়া। মাঝে মাঝে গাছের তলায় অনেকগুলো বেঞ্চি পাতা আছে। তাছাড়াও ঘাসের মাঝখানে বসেও বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারেন। কেমন লাগলো আজকের এই থিম পার্ক? ভালো লাগলে একটা লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে এই পার্কটির সম্বন্ধে জানিয়ে দিন। সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে রাখুন।